3.2.4431 বার, মানে দুটার উপরে মাত্রা আছে। তে আমি এটা সলভ কিরকম করব? আমি প্রথম তাহলে মনে করবো x, মনে করি x ইকুয়াল টু 2.4431 বার নাকি? আচ্ছা, মানে এটারে আমরা 31 বার যেটা আছে আমি তারে যেহেতু 3131 রিপিট হওয়ার ওরকম লিখতে পারি নাকি? দা বুঝা গেছে নি? যেহেতু মানে দুইটা সংখ্যা রিপিট হইতে আছে তার লাগি আমরা কি দেখো যে তারে আমরা 100 দিয়ে পূরণ করিম উভয় পক্ষকে নাকি? লিখব উভয় পক্ষকে 100 দ্বারা পূরণ করে পাই। কি হবে? 100 into x multiplied by 100 into 2.443131 এগুলা 100 into x মানে 100x। আমরা জানি 100 দিয়ে যদি কোনো ডেসিমাল নাম্বারে যদি মাল্টিপ্লাই হয় কিতা হয়? 100 দিয়ে যদি কোনো ডেসিমাল নাম্বারে মাল্টিপ্লাই হয় কিতা হয়? ডেসিমালটা ওই দশমিকটা কি তাইব যে ডান দিকে দুই ডিজিট সরে যাব, দুই অঙ্ক সরে যাব, কারণ যেহেতু তার লগে দুইটা শূন্য আছে তার লাগি। বুঝা গেছেন কি তাইছি? তো তার আনসার কত হইব? 244। দশমিকটা এখন এখানে গেল গিয়া 0.3131। বুঝা গেছে কি তাইছি? হ্যাঁ, এখন দেখো 100x ইকুয়াল টু 244.3131। এটাকে আমরা কিতা লিখতে পারি? এটারে আমরা কিতা লিখতে পারি? দেখো এটারে আমরা এরকম লিখতে পারবো। এখন এক কাম করব, এটা থেকে এটা মাইনাস করে দিব। 244.3131 এটা থেকে মাইনাস করে দিব এটাকে 2.4431 এগুলা না 0 0 এগুলা 11 থেকে 4 গেলে গিয়ে 7 হয়ে যাব। 2 আছে 12 থেকে 8 4 গেলে গিয়ে 8 হয়ে যাব। ইনো থাকবো 3 3 থেকে 2 গেলে গিয়ে 1 হয়ে যাব আর 24 মানে 241.87 নাকি? এর মানে আমরা কিটা করতে পারি? এই যে 244.3131 কে আমরা লিখতে পারি 241.87 যোগ তার লগে আমরা x যেটা লেট করছিলাম এটা লিখে দিমু 2.443131 না, এটা আমরা লিখে নিমু। এর মানে 100x ইকুয়াল টু এটা 241.87 প্লাস এটারে আমরা কিটা আগে আমরা কিটা করছিলাম তার x লেট করছিলাম তো এরকম লিখে লিছি। বুঝছো নি কি তাইছি? হ্যাঁ, বুঝা গেছে তোরা? চলো নেক্সট করো। 100x এই x টা ওদিকে আইব মাইনাস x হইয়া, সরি মাইনাস x, আর এদিকে এইখানে থাকি গেল 241.87। 99x ইকুয়াল টু 241.87। x ইকুয়াল টু কি হয়ে যাবে? 241.87 কে আমরা লিখতে পারি দুই ঘর পরে দশমিক আছে তাহলে 100 নিচে লিখে দিমু। আর 99 তার লগে যেহেতু পুরনো আসতে হে কি তাই যাব তার নিচে ডিভাইড হয়ে যাব। সরি, ওকে কিনা না? হ্যাঁ, তে তোমরা এখানের মধ্যে পরিমেয় সংখ্যা যেটা আর এটা কি তাই যাব 241 বা 24187 ডিভাইডেড বাই 99 দিয়া 100 মাল্টিপ্লাই করে দিলে 9900 মানে 9900। ওকে, তোমরা পরিমেয় সংখ্যাটা লাগো এটা 241 ডিভাইডেড বাই 9900 ইজ ইয়োর আনসার। করো, ঠিক আছে। কিটা করতে আসলাম? মৌলিক উৎপাদক বের করে লসাগু এবং গোসাগু নিয়ে করে। আগে মৌলিক উৎপাদক বের করতে হবে। 428 কে আমরা ফ্যাক্টরাইজ করব প্রথম। কি হবে? 2 20 4 4 2 8। ওকে, 102 51 তারপরে আছে ঠিক আছে। 20 দুগুণা 40 4 দুগুণা 8 10 দুগুণা 20 2 দুগুণা 4 5 দুগুণা 10 2 একে 2 353 হয়ে গেছে। তারপরে আমরা এটাকে করি 170 কে 8 দুগুণা 16 1 10 5 দুগুণা 10 5 17 50 হয়ে গেছে। এর মানে আমরা তার মৌলিক উৎপাদক বিশ্লেষণ পাই গেছি। এখন 408 কে কি লিখবো? 2 multiplied by 2 multiplied by 2 into 3 multiplied by 17। 170 को কি লিখবো? 2 into 5 into 17 আছে।
17 কমন, 17 কমন আর একটা 2 কমন হয়েছে। তা আমরা লসাগুটা কিরম বার করি? লসাগুটা কিরম বার করব? কোসাইন 408 আর 170 এর লসাগুটা কিরম বার করব? লসাগু মানে সবটা লইমু, কমন আনকমন দুটোটা। তে অল টোটাল আসতো 3টা 3, 4টার মধ্যে একটা কমন আছে, তাহলে 3টাই লইমু। ঠিক আছে, কমন আছে 3 5 দুটোটা লইমু, 3 5 দুটোটা লইমু, কারণ দুইটা আছে ডিফারেন্ট। আর 17 দুইটা আছে কিন্তু কমন আছে দুটো। তো মাল্টিপ্লাই করি আমরা, লিখে দিব আনসার। হইছে না নি অল টোটাল? হ্যাঁ, 2 2 কমন লইছি, বাদ বাকি দুইটা 2 লই লিছি। 3 5 আনকমন দুটোটা লইতে লাগছে, 17 কমন ইতা লাগি একটা লইছি। মাল্টিপ্লাই করে দেই, কত হইব? 3 3 2 2 4 2 8, 3 5 15 আর 17, 8 15 কত হয়? 80, চলি 120। 8 15 120 আর 17 পূরণ করে দাও। 120 আর 17 পূরণ করছে, কত হইছে? 7 0 0 7 12 84 আর 120 একে 120 0 4 10 0 হাতের একে রেখে 2 2040 নাকি দা? ঠিক আছে, ওকে 2040। ওকে, আমাদের এটা আমাদের লসাগু হইছে নাকি দা? এখন আমরা গসাগুটা কিরকম বার করব? ওকে, আমরা গসাগুটা কিরকম করব? গসাগুটা বার করা একদম ইজি আছে। গসাগুটার মধ্যে আমরা কিটা করব? কোসাইন লিখমু 408 আর 170 এর গসাগুটা কিটা দিব? অনলি 17। খালি যেটা কমন হয় ওটা আমার গসাগু হয়। দুইটা তো কমন আছে জানি। 17 আর 2, সরি 17 দুগুণা 34 আনসার। বুঝা গেছে নি? ইজি আছে, গুড। উঠাই দাও আবু। अरे पूरा का करे ना बुझी हो जाए ऊपर जगह दू 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 3 का 15 पूरा हो गया। আরে 3 কোন একটি বস্তু 10% লাভে বিক্রি করা হলো। কোন একটা বস্তু 10% লাভে বিক্রি করা হয়েছে, 10% লাভে বিক্রি মানে 10% বেশি বিক্রি করা হয়েছে। 10% বুঝছো তো? মানে শতকরা 100 এর মধ্যে 10 অতটাই বিক্রি করা হয়েছে কোন একটা বস্তুতে। যদি বস্তুটা এরকম বিক্রি করা হয়েছে যে ক্রয় মূল্য আর তার বিক্রয় মূল্যের অনুপাত বার করলে, ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত বার করলে না নি, আমার প্রথম জানতে লাগবো ক্রয় মূল্য কি। তাহলে কি মনে করি বস্তুটির ক্রয় মূল্য কত হবে? x। মনে করি বস্তুটির ক্রয় মূল্য কি? x। ওকে, এখন আমাদের কি দেওয়া আছে? আর কি দেওয়া আছে? আমাদের লাভ কত দেওয়া আছে? 10% দেওয়া আছে নাকি? তখন চলো তাহলে আমরা বিক্রয় মূল্য বার করলেই। বিক্রয় মূল্যটা কি হবে? বিক্রয় মূল্য কি রকম হয়? কোসাইন বিক্রয় মূল্য কি হয়? ক্রয় মূল্য যোগ ক্রয় মূল্য লগে কি তাইব? ক্রয় মূল্যর উপরে কত পার্সেন্ট প্রফিট করা হয়েছে, প্রফিট যোগ করে তো লাগবো। তো প্রফিট যেহেতু 10% আছে, মানে ক্রয় মূল্যর প্রফিট কত হয়েছে? x ইন্টু 10/100। বুঝছো নি কি তাইছি? মানে ক্রয় মূল্যর 10% প্রফিট, ক্রয় মূল্য 10% প্রফিট আমরা ইয়ে করছি, এরকম লিখি আমরা। তারপরে x প্লাস এটা কিরকম লিখবো? এটা ক্যান্সেল আউট হয়ে গেল। x ইন্টু 1x বাই 10, 10 ইন্টু x এর 10x প্লাস x ডিভাইডেড বাই 10 মানে 11x বাই 10। বুঝা গেছে? 11x বাই 10 হইছে বিক্রয় মূল্য। আমার ক্রয় মূল্য কত আছে? x আছে। আমার কইছে অনুপাত বার করলে কিনা নিয়ে তেল লিখলেও চল আমরা বার করলেই। তে ক্রয় মূল্য বাই বিক্রয় মূল্য মানে অনুপাত। অনুপাত তো আমরা এরকম লিখতে পারি কিনা না? অনুপাত। চলো, ক্রয় মূল্য কত আছে? x, বিক্রয় মূল্য কত আছে? 11x বাই 10। উপরেরটারে সেম রাখি আর নিচেরটারে ঘুরাই দিমু 10/11x। x ক্যান্সেল আউট, आंसर হয়ে যাব 10/11। মানে देयरफॉर নির্ণয় অনুপাত কি হবে? 10/11, 10 অনুপাত 11। হ্যাঁ, 10 অনুপাত 11। বুঝা গেছে নাকি দাইছি? ইজি আছে, ভেরি ইজি। ইয়েস, কপি ইট। মনে করি বস্তুটি ক্লিয়ার নন ক্লিয়ার। বুঝা গেছে? তবে
একটা বর্গ তৈরি করাইছে, একটা তার দ্বারা 10 সেন্টিমিটার বহর দ্বারা বর্গ তৈরি করাইছে। এর মানে অল টোটাল তার দৈর্ঘ্য কত? 10 10 10 10 440 সেন্টিমিটার। ঠিক আছে, আচ্ছা। তারপরে কি দেওয়া হয়েছে যে যদি এই তারটা দিয়েই যদি একটা আয়ত তৈরি করা হয় যার দৈর্ঘ্য দেওয়া আছে অত, মানে 12 সেন্টিমিটার, তবে আয়তটার প্রস্থ বার করলেই হচ্ছে। তারপরে আবার কি দেওয়া হয়েছে যে কোনটার ক্ষেত্রকালী অধিক, মানে আয়তের ক্ষেত্রকালী অধিক না বর্গের ক্ষেত্রকালী বার হয়। আমার প্রথম দেওয়া আছে কি আছে যে দেখো যে দেওয়া আছে একটি তার দ্বারা 10 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি বর্গ তৈরি করা হইল। ঠিক আছে, ওটা আমরা দেওয়া আছে তো। হ্যাঁ, এর মানে কি তা জানো নি, এই যে একটা তার দ্বারা 10 মিটার বাহু বিশিষ্ট বর্গের তৈরি দেওয়া যে আছে, এর মানে আমরা লেখবো যে কি তা আছে যে তারটির দৈর্ঘ্য কিরম বার করবো কোসাইন, তারটির দৈর্ঘ্য কিরম বার করবো কও। তাই তারটির দৈর্ঘ্য কিরম বার করবো কও, কিরম বার করবো। যেহেতু আমরা জানি বর্গের কয়টা বাহু আছে? 4। হ্যাঁ, আর কি আছে যে তারটির দৈর্ঘ্য বার করবো, বর্গের বাহু যেহেতু 4, আর কি আছে যে আর প্রতিটি বাহুর মাপ কত আছে? 10 মানে 10 সেন্টিমিটার, মানে অল টোটাল 40 সেন্টিমিটার হইল গিয়া তারের দৈর্ঘ্য। ক্লিয়ার? নান ক্লিয়ার? ক্লিয়ার। হ্যাঁ, তো দেখো এটা হয়ে গেছে 40 সেন্টিমিটার। তারের দৈর্ঘ্য লেখা অল টোটাল 40 সেন্টিমিটার, মানে কি আছে যে দেয়ারফর কি দেখবে যে তারটি মানে কি আছে যে বর্গের পরিসীমা কত? বর্গের পরিসীমা কত? বর্গের পরিসীমা 40 সেন্টিমিটার। না, বর্গের পরিসীমা এটা মধ্যে লেখা লাগবে না। এক কাম করি, লেখবো যে যেহেতু এই তারটি দ্বারা আয়ত তৈরি করা হলো, যেহেতু এই তারটি দিয়ে আমরা আয়ত আবার তৈরি করছি, এর মানে কি দেখবে যে এর মানে কি দেখবে কোসাইন, আয়ত তৈরি করা হলো মানে কি দেখবে কোসাইন, কি দেখব দেয়ারফর কি দেখব কোসাইন, আয়তের পরিসীমা সমান আয়তের পরিসীমা সমান তারটার দৈর্ঘ্য হইব। আয়তের পরিসীমা যতটা আছে, পরিসীমা বুঝো তো, আয়তের পরিসীমা বুঝো তো না বুঝো না, তার চারি বাহুর ইটার ডিস্টেন্স, এটা মানে সবটার বাহুর মাপের সমষ্টি, এটাই তার পরিসীমা। আমি আয়তের পরিসীমা যেটা কি দেখবে তারটির দৈর্ঘ্য হইব। বুঝা গেছে কিনা না? আয়তের পরিসীমা বার করার ফর্মুলা কি, 2 × L + B। তারটির দৈর্ঘ্য কত? 40। 2 × L কত আছে? তারটির দৈর্ঘ্য আমার আয়তটির দৈর্ঘ্য দেওয়া আছে কত? 12 সেন্টিমিটার। 12 সেন্টিমিটার প্লাস B কত দেওয়া আছে জানি না, এটা বার করব, = 40। চলো এটা বার করলেই 12 + B, 2 মাল্টিপ্লাই আছে এদিকে যেদিকে 2 ডিভাইড মানে 20। ওকে, তে এটা কি দাইব কোশ্চেন আমার এদিকে, আমি এটার মধ্যে B এর মান বার করলে কি দাইব 20 মাইনাস প্লাস ওদিকে আছে 12 বাবা জিকে মাইনাস, আনসার আসিব 8 সেন্টিমিটার। প্রস্থ আছে আমার কত? 18 সেন্টিমিটার। বুঝা গেছে কিনা না? বুঝা গেছে? আমি মানে আয়তটার প্রস্থ বার করলিছি, এখন কইছে কোনটার ক্ষেত্রকালী অধিক। এখন ক্ষেত্রকালী বার করতে গেলে আমার দুয়াটার কালি বার করতে লাগবে নাকি দা? হ্যাঁ, চলো আমরা বার করলাই বর্গক্ষেত্রের কালি বার করলাই। বর্গক্ষেত্রের কালি বার করার ফর্মুলা হলো বাহু পূরণ বাহু, মানে কি আছে আমি জানি বর্গের প্রতিটি বাহুর মাপ কত আছে? 10 সেন্টিমিটার নাকি দা, মানে 10 সেন্টিমিটার ইনটু 10 সেন্টিমিটার মানে কত হইব? 100 সেন্টিমিটার স্কয়ার জানি। আর আয়তক্ষেত্রের কালি বার করলেই আয়তক্ষেত্রের কালি বার করার ফর্মুলা কি দা? দৈর্ঘ্য পূরণ প্রস্থ নানি, দৈর্ঘ্য পূরণ প্রস্থ। দৈর্ঘ্য কত আসলো? দৈর্ঘ্য কোয়েশন দেওয়া আসলো 12 সেন্টিমিটার। প্রস্থ কত দেওয়া আছে? আমরা একটু আগে বার করেছি, প্রস্থ হলো 8 সেন্টিমিটার। 12 × 8 8 12 96 সেন্টিমিটার স্কয়ার। ঠিক আছে, আমরা কইছিল কার কালি বেশি,
আমরা খুঁজতো কার কালি বেশি, আমরা লিখে নেবো যেহেতু 100 গ্রেটার দেন 96, তাই কি তাইব দেয়ারফর বর্গক্ষেত্রের কালি বেশি নাকি দা, বর্গক্ষেত্রের বর্গক্ষেত্রের কালি অধিক। বুঝা গেছে নি? ইজি আছে। তারপর কি তার গন্ধ পারিস পয়সা তো খুশি জানি হয়ে গেছে